আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করছি অষ্টম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারের 5 নাম্বার অঙ্ক নিয়ে, যেখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, এই অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নাই, শুধু বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে আমরা প্রথমে লিখব মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান, যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে আমি যদি প্রস্থকে ক ধরি, আমার দৈর্ঘ্য হবে 1.5 গুণ, অর্থাৎ ক গুণ 1.5। যেহেতু 1.5 মানে হচ্ছে 1.5, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব মিটার সমান 1.5 ক মিটার। আচ্ছা, তাহলে আমরা প্রস্থ পেলাম ক, দৈর্ঘ্য পেলাম 1.5 ক। তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফলের সূত্র লিখব, যে আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আমরা ব্র্যাকেটের পরে লিখব বর্গ একক। যেহেতু আমরা সূত্র লিখতেছি, এজন্য আমরা মিটার না লিখে একক লিখব। সমান, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য পেলাম আমরা 1.5 ক, আর প্রস্থ হচ্ছে ক, বর্গ মিটার সমান 1.5 ক স্কয়ার বর্গ মিটার। এখন দেখো, আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল সমান 216 বর্গ মিটার। তাহলে দেখো, আমরা একটা পেলাম আয়তাকার ঘরের ক্ষেত্রফল 1.5 স্কয়ার বর্গমিটার, আর দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল 216 বর্গমিটার। এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান 216, বা ক স্কয়ার সমান 216 ভাগ 1.5। আচ্ছা, 216কে 1.5 দিয়ে ভাগ দিলে কত আসবে? আচ্ছা, ক্যালকুলেটরও করা যাবে, আমরা ক্যালকুলেটর না করে এখানে করতেছি। প্রথমে দশমিক তুললাম 10, এখানে আসবে 15। এবার আমরা যদি ভাগ দিই, তাহলে 10কে 5 দিয়ে ভাগ দিলে 2, 15 রেখে দিলে 3। এবার 3কে 116 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3কে 116 দিয়ে 216কে 3 দিয়ে ভাগ দিলে আসবে 3 7 21, 3 দুগুণে 6, 72। 72 গুণ 2, তাহলে আমাদের কত আসবে?
44, বা আমরা এখানে লিখে দিতে পারি বা ক স্কয়ার, বা ক স্কয়ার, বা ক স্কয়ার। এবার আমরা স্কয়ার তুলব। স্কয়ার তোলার নিয়ম হচ্ছে উভয় পক্ষে বর্গমূল দেওয়া। তাহলে সুতরাং এখানে স্কয়ার আর বর্গমূলে কেটে গিয়ে শুধু আর ক থাকবে, আর এখানে আসবে 12। তাহলে আমরা পেয়ে গেলাম ক এর মান। ক হচ্ছে আমাদের প্রস্থ, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি। সুতরাং প্রস্থ 12 মিটার। এবার আমাদের কাজ হচ্ছে দৈর্ঘ্য বের করা। দৈর্ঘ্য সমান 12 গুণ 1.5 মিটার সমান 18। গুণ করলে আসবে 18 মিটার। এরপর পরিসীমা বের করবো আমরা। এখন লিখবো এখন পরিসীমা সমান, তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এদিকে লিখবো একক। তাহলে 2 গুণ আমাদের দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 18, একক হচ্ছে মিটার। তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে 2 গুণ 30 মিটার সমান 60 মিটার। আমাদের অঙ্ক হয়ে গিয়েছে। তাহলে নিয়মটা আমরা আবার দেখি, যে আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে, এই ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা প্রথমে, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ স্পেসিফিক ভাবে দেওয়া নাই, তাহলে আমরা প্রথমে লিখব প্রস্থ হচ্ছে ক মিটার, আর দৈর্ঘ্য বের করে আসছে আমাদের 1.5 মিটার। এরপর আমরা সূত্র দিব। সূত্র দিয়ে দেখি ক্ষেত্রফল আসছে 1.5 ক স্কয়ার বর্গমিটার। এরপর আমরা লিখব যে গড়ের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার। এবার প্রশ্ন মতো দিয়ে আমরা ক্যালকুলেশন করব, করে আমাদের ক এর মান আসছে 12। তাহলে আমাদের প্রস্থ 12 মিটার, দৈর্ঘ্য আসছে 18 মিটার। এরপর আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র দিয়ে পরিসীমাটা বের করব। এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।